আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নারকেল দিয়ে পুলি পিঠা বানাই। এই জায়গায় আমি নারকেল প্রথমে একটু তেলে ঢেলে নিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে তেলটা স্কিপ করে ঘিও দিতে পারেন তেলের পরিবর্তে। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভালোভাবে রেখে দিয়ে এখন এর ভিতরে আমি চিনি দিব, পরিমাণ মতো চিনি দিব। আমি এত মাপঝুপ করিনি, নিজের পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিব। এভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত চিনিটা নারকেলের সাথে মিশে না যায়। চিনিটা নারকেলের সাথে মেশানো হয়ে গেলে এরকম একটা আঠালো ভাব চলে আসবে। কতটুকু আঠালো হলো সেটা আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম আঠালো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা পিঠার ভিতরে নারকেলের পুরটা দিয়ে দিব। এখানে আমি কিছু পানি জাল করে নিলাম লবণ দিয়ে। এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিব। আপনাদের বাসায় যদি আটা না থাকে তাহলে ময়দাও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে আমার কোনো কিছুই আমি পরিমাণ করে নিইনি, সব আমার নিজের পরিমাণ মতো, নিজের আন্দাজ মতো। এভাবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, তারপর মথে নেব। ভালোভাবে মোতা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন শক্ত না হয়ে যায়। এটাকে মতে নেওয়া হয়ে গেলে আমি এটা দিয়ে এভাবে সুন্দর করে রুটি বানিয়ে নিব। রুটিটা আমি বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি। এটার ভিতরে একটু বেশ খানিকটা পুর ভরে দেব, নারকেলের যে পুরটা প্রথমত আমরা তৈরি করেছিলাম। নারকেলের পুরটা সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে এবার এটাকে পিঠার সাজের সাহায্যে আমি বাড়তি যেই অংশটা আছে সেটাকে ছিঁড়ে ফেলে দেব। এটাকে এক সাইডে আমি গোল করে রেখে দেব। রেখে দেওয়া হয়ে গেলে এটাকে আস্তে করে খুলে পিঠাকে আমি বের করে নেব। সেম প্রসেসেই আমি আরেকটা রুটি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এটার ভিতরে আবার পুর ভরে দেব, আবার একই রকমভাবে ওইটাও বানিয়ে নেব। এখানে আমি ডিজিটাল পিঠার সাজ ব্যবহার করেছি, নিজের হাতে কিছু করিনি। এটা অটোমেটিকলি হয়ে গেছে। এটাও সেম প্রসেসে আমি ছিঁড়ে ফেলে দেব। আমার দুটো পিঠাই হয়ে গেল। একে একে সব পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। সব পিঠা বানানো হয়ে গেলে আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে খানিকটা তেল আমি ঢেলে দেব কড়াইতে। তেলটুকু আমার ভালোভাবে গরম হয়ে গেলে পিঠা দেওয়ার সাথে সাথে যেন তেলটা ফুটে ওঠে, এরকম গরম করে নিয়ে সবগুলো খানিকটা পিঠে আমি তেলে ছেড়ে দেব। আমার কড়াইতে বেশ খানিকটা পিঠে ছেড়ে দেওয়ার পর এটা হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে, একটা বাদামি রং আসবে, তখনই আমি পিঠাকে উল্টিয়ে দেব। বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে পিঠাটা নিচ দিয়ে পুড়ে যাবে। উল্টাপাল্টা করে ভেজে নিতে হবে। এখানে আমি শুধু ময়দা ব্যবহার করেছি, কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি। চালের গুঁড়ো ব্যবহার করলে পিঠাটা পরবর্তীতে শক্ত হয়ে যায়। আটা দিয়ে পিঠাটা বানালে তাহলে পিঠাটা সুন্দর মুচমুচে থাকে। পিঠাটা হয়ে গেলে এরপর ওপর উল্টিয়ে দিয়ে আমি এটাকে তুলে নিব। দেখুন আমার পিঠাটা কতটাই সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব।